এসেছি একা, চলে যাব একা, সঙ্গের সাথী মোদের কিছু হবে না। কেউ কোনো কিছু নিয়ে আসেনি, আবার কেউ কোনো কিছু সঙ্গেও নিয়ে যাব না মা। তাহলে যেদিন আমরা চলে যাব, যেদিন আমাদের ভবলীলা সঙ্গ হবে, যেদিন আমাদের ভবপালের রাত এসে যাবে, তাহলে সেদিন আমাদের পাড়ের কড়িটা কি হবে? সেদিন এই যে ভক্ত সঙ্গ আজকে আপনারা করছেন, ভক্তের চরণের থলি অঙ্গে লেপনে করছেন, অনেকেই ভগবানের নামের প্রেমে কাঁদছেন, এটা কোনোদিন বিফলে যাবে না বাবা, এটা কোনোদিন বিফলে যাবে না। দেখুন, ব্যাংকে টাকা জমা রাখলে কি হয় বাবা? ডবল হয়ে যায় না? 5 লক্ষ রাখবেন, কিছুদিন পর হয়তো 10 লক্ষ হয়ে যাবে। যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের নামের প্রেমে কাঁদে, যারা ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ করে, তাদের কাঁদা নয়নের জল কোনোদিন বিফলে যায় না। ভক্ত সঙ্গের গুণ কোনোদিন বিফলে যায় না, সেটা যে হিসাবের খাতায় লেখা থাকে। কিন্তু আমরা কতজন সেটা করতে পারি? ভগবানের নামের প্রেমে কতজন কাঁদতে পারি বাবা? কীর্তন আসলে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসি মা, অনেকেই আমরা অনেক দূর থেকে আসি, অনেকেই কীর্তন শুনি, তাই না? হরি কথা কৃষ্ণ কথা সবাই শোনে, কিন্তু বলুন তো, হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে সবার কি নয়নবাড়ি বরিশন হয়? সবার কিন্তু নয়নবাড়ি বরিশন হয় না। শাস্ত্রকার শাস্ত্রী কলম দিলেন, ওগো হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নবাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি কোটি জনমের অপরাধ। হরিনামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নবাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি কোটি জনমের অপরাধ। অপরাধ শূন্য হে নহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি নাম লইতে পারো, নিশ্চয়ই নামের কৃপা হবে। কিন্তু আমরা এমনই অহংকারী জীব, এমনই অপরাধী জীব বাবা। বলুন তো, কি ভগবানের নামের প্রেমে দুফোঁটা নয়নবাড়ি ঝরাতে পারে? সংসার মায়ার জালে পড়ে প্রতি প্রত্যেকেই আমরা কাঁদছি। সংসারের স্বামী সন্তান একটু দুঃখ দিলে কাঁদে, একটু কটু কথা আমাদের সহ্য হয় না। কিন্তু যার জন্য আমরা জগতে এলাম, যার জন্য এত সুন্দর দেহ পেলাম, যার কৃপায় এত সুন্দর কথা বলতে পারছি, যার কৃপায় দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, কই তার কথা তুই একবারও আমাদের মনে পড়ে? কৃষ্ণ ভজি পারে তোরে এই সংসারে আইন, মিছে মায়ায় বন্ধি হইয়া বৃক্ষ সম হয়ে গেল। কৃষ্ণ ভজি পারে তোরে এই সংসারে আইনু বাবা, কৃষ্ণ ভজন করবার জন্য এলাম, তাকে কথা দিয়ে এলাম, কিন্তু সেই কথা আমরা কতজন রাখতে পারছি? কথা দিয়েছিলাম আপনারা, আমরা প্রতি প্রত্যেকে যখন মায়ের মাতৃ জঠরে 7ম মাসে হেডমন্ড ঊর্ধ্বপদে ছিলাম, যে মাতৃ জঠরে কত কৃমি কীটের জ্বালা জ্বলতো, ওই কৃমি কীটের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে বলেছিলাম, তুমি একবার কৃপা করে করুণা করে তুমি একবার আমায় ধরায় নিয়ে চলো না প্রভু। ধরায় গিয়ে তোমার নাম করবো, তোমার গুণ কীর্তন করবো, তোমার ভজন করবো, তোমার সাধন করবো। কিন্তু বাবা, মাতৃ জঠর থেকে জন্ম নেবার পর যখন বুঝতে শিখলাম এটা আমার বাবা, এটা মা, এটা ভাই, এটা বোন, এটা বন্ধু, এটা বান্ধবী, তখন প্রতি প্রত্যেকেই সেই পরম দয়াল বান্ধবীর কথা মনে গেল। যাকে ভালোবাসার কথা ছিল তাকে জন্ম জন্মান্তরের মতো পরে করে দিলাম, আর এই জগতের বুকে পর মানুষটাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে আপন করে আছে।
সত্যি বাবা তারা আমার আপন, সত্যি তারা আমার আপন নয়। এই জগতে আপন বলতে আপনার আমার আপন যদি আছে একমাত্র প্রাণবল্লভী গৌরবিনী জগতে আপনার আমার আপন বলিতে আর কেউ। প্রভু জানি না আমি কত জনমের অপরাধী, তুমি দিয়েছ সাধের দুর্লভ মানো, তুমি দিয়েছ সাধের দুর্লভ মানব কুলে চলো। সে জন্মটি তোমার সেবার জন্য একমাত্র উপযুক্ত জন, যে দেহটি তোমার সেবার জন্য একমাত্র উপযুক্ত দেহ, অথচ সেই দেহ ধারণ করে সেই জন্ম আমরা লাভে করে কোনদিন যেন আমরা গৌরী বলি, কোনদিন যেন গৌরী বলে আমরা খাদিল, আমরা খাদিলাম না গৌর বলে যেন কাদিলাম না গো, জানি না আমি কত জনমে আমি কত জনমে ওরে মহারাধে কোনদিন যেন বদনে গৌরী বলে আমরা গৌরী বলে আমরা কাঁদিলাম না রে, আমি কত জনমে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, কত জনমে মহারাধে
কোনদিন যেন গৌর বলে যেন কাদিনা না আর হয় কি না আর আমার এমন জন হায়রে আমার সাধের জন আমাদের সাধের জন এ জন্ম আমার বিফলে আমার বিফলে গেল আর হয় কি না উনি আমার সাথে মানো জানো হায়রে আমার সাধের জন জন্ম আমার বিফলে উনি বিফলে গেল আর হয় কি না ওই এমন সাধের মানব জন আইরে আমার সাধের জন আরে আমার সাধের জন ওরে সাধের জন আমার বিফলে গেল একটু ভেবে দেখুন না একটি দুটি জন্ম নয় একে একে 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা পেয়েছি সাধের দুর্লভ মানব কুলে জন্ম যে জন্মটি প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত জন্ম যে দেহটি প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত দেহ সেই দেহ ধারণ করে সেই জন্ম লাভ করে ভুল করেও যেন কোনোদিন এই মদনে একবারও গৌরীর নামটি আসলো না কত জন্মের অপরাধী আমরা সংসার মায়ার জালে পড়ে কেঁদে বললাম কিন্তু যার জন্য জগতে এলাম ভেবে দেখুন তো মা এখানে সুন্দর দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে এই জন্ম পেয়ে যদি তার সেবায় লাগতে না পারে ভেবে দেখুন এই জন্মটাই তো বাবা আপনার আমার জীবনের শেষ জন্ম হতে পারে এমন দুর্লভ মানব কুলে জন্ম তো আর নাও হতে পারে
বলো দয়াময়, আমরা কত জনমের অপরাধী। কেন তোমার নামের গুণে দুপুটো নয়ন মানে আমি জানাতে পারি না? কেন তোমার নামের গুণে আমার অন্তরে কাঁদে না, প্রাণে কাঁদে না? কি এমন জনমে অপরাধ করেছি বাবা? কলির জীব বড় অহংকারী জীব। আমাদের একটা অহংকার কি জানেন? আমরা হয়তো অনেকেই মনে করি সাধে দুর্লভ মানব কুলে আমরা জন্ম পেয়েছি, আমরা মানুষ। বাবা, মানুষ কুলে জন্ম পেলেই কি তাকে কখনো মানুষ বলা যায়? মানুষ কুলে জন্ম পেলেই তাকে কখনো মানুষ বলা যায় না গো। মানুষ আমরা সকলেই, বিচার করে দেখুন, কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা বৈষ্ণবত্ব লাভ করতে পারি না। এই মনুষ্যকুলে জন্ম পেয়ে মানুষের মনুষ্যত্ব বোধটুকু যদি না থাকে, চেতনা বোধটুকু যদি না থাকে বাবা, তাকে কখনো মানুষ বলা যায় না। এই মনুষ্যকুলে তো প্রত্যেকেই জন্ম পেয়েছি বাবা। এখানে আপনারা আমরা যারা আছি, একবার কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে কোনোদিন ওই ঠাকুর ঘরে বসে কোনোদিন বলেছিলাম দয়াময় তোমার দেওয়া হস্ত দ্বারা এই একটি পুষ্প আমি আমার নয়ন গঙ্গা জলে তোমার শ্রীচরণে অর্পণ করলাম, তুমি কৃপা করে দাস করে নিয়ে প্রভু। হরি বল, হরি বল। কোনোদিন মনের ভুলে এই কথাটি বলতে পারি না। কেন? ওই যে আমাদের একটাই অহংকার, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। পেয়েছে সাধে দুর্লভ মানব কুলে জন্ম, ভগবান এত সুন্দর পূর্ণাঙ্গ দেহ দিয়েছে, আমাদের তো কোনো কিছুর অভাব নেই বাবা। অভাব থাকলে তো মানুষ ভগবানের নামের প্রেমে কাঁদে, অভাব থাকলে মানুষ ভগবানকে স্মরণ করে। সুখে থাকলে কি ভগবানকে স্মরণ করে মা? সুখে থাকলে ভগবানকে কেউ মনে করে না, সুখে থাকলে কেউ ভগবানকে স্মরণ করে না। মানুষ যখন দুঃখে পড়ে, অভাবে পড়ে, অনটনে পড়ে, কষ্টে পড়ে, বিপদে পড়ে, তখন ভগবানকে স্মরণ করে। বিপদে সারা হলে তার কথা আর মনে পড়ে না। কিন্তু কেন গো, কেন মনে পড়ে না? তাকে তো কথা দিয়ে এলাম, কিন্তু সেই কথা কেউ রাখতে পারি না। তার কারণ, তাহলে আমাদের মতো পামর পাষণ্ড মূর্খ জীব আর এই জগতে কেউ হতে পারে? একটা কথা মনে রাখবেন মা, ভক্তের ভক্তিতে যে ভগবানকে লাভ করা যায়, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে নয়। পাওয়া যায় বাবা ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ করা? শাস্ত্রে বলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হবে? এই জগতে ভক্তি যার, ধৈর্য যার, ভগবান তার, কিন্তু ভক্তি না থাকলে কোনোদিন নয়। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। আর এগুলো দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, তাহলে তো আপনারা সকলেই জানেন, তাহলে এই পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই আমার ভগবানের কৃপা লাভ করতে পারত। কিন্তু পেয়েছিল বাবা তারা, পারেনি। কেন? বলে ওদের ঘরে অনেক অনেক ধন সম্পদ, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল। তাদের সবকিছু ছিল বাবা, কিন্তু ভগবান তাদের পক্ষে ছিল না। তাই তারা সামান্য যুদ্ধকে জয় করতে পারেনি। শতপুত্র হয়ে, গান্ধারীর শতপুত্র হয়েও সামান্য যুদ্ধকে জয়লাভ করতে পারলো না। কেন? সব কিছু ছিল, কিন্তু ভগবান তাদের পক্ষে ছিল না বাবা।